ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট এই ইউনিট অফ স্বাতি ফাউন্ডেশন এর উদ্যোগে 7ই ডিসেম্বর মহাজাতির সদনে অনুষ্ঠিত হয়ে গেল অ্যানুয়াল ন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স অ্যান্ড কনভোকেশন 2025। মঙ্গলাচরণ ও স্বস্তি বচন দিয়ে মন্ত্রোচ্চারণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অতীন্দ্র চক্রবর্তী, মহাজাতির সদন এলাকার ওয়ার্ড নম্বর 39 এর কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন এবং গুরুজি শ্রী বিনয় মহারাজজি। উপস্থিত ছিলেন ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট এই ইউনিট অফ স্বাতি ফাউন্ডেশনের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট প্রফেসর স্বাতি ঘোষাল, ভাইস প্রেসিডেন্ট মহুয়া মুখোপাধ্যায় এবং সেক্রেটারি শ্রী প্রদীপ মিদ্যা। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকারা শ্রী অরিন্দম, শ্রীমতী স্বপ্না হালদার, এছাড়াও শ্রী তাপস প্রমুখরা। গুণী ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সাগর নিয়োগী, শ্রীমতী মৌমিতা আচার্য, শ্রী মহিমা লব ঘোষ, শ্রী সৌমিত্র মাখাল, সুমন্ত শাস্ত্রী, শ্রী আনন্দ, শ্রী ব্রহ্মানন্দ, শ্রী শুভ্রজিৎ, শ্রী সর্বদেব সান্যাল, ডক্টর সত্যজিৎ রায়, সুমন্ত ঘোষাল, নিত্য গোপাল হালদার, রমা সান্যাল, প্রফেসর ডক্টর আশুতোষ সরকার, শ্রী অনিমেষ শাস্ত্রী, শ্রী ভাস্কর, সুদীপ্ত শাস্ত্রী, অরিত্র ভট্টাচার্য, ডক্টর শুভঙ্কর আচার্য, সরস্বতী চট্টোপাধ্যায়, ডক্টর মনোজ মণ্ডল, সুদেব সেন শাস্ত্রী, শ্রী দেবাশিস গোস্বামী, পিঙ্কি গোস্বামী, জ্যোতিষ সর্বজ্ঞ শ্রী পলাশ বুড়িমা এবং জ্যোতিষ জগতের আরো অনেক খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অন্ধদের হাতে ব্লাইন্ড স্টিক উপহার হিসেবে তুলে দেওয়া। এছাড়া অন্ধ মানুষদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এবং তাদের কিছু আর্থিক সাহায্যও করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সম্মানিত করা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের বহু ছাত্রছাত্রীকে সার্টিফিকেট এবং মেমেন্টো প্রদান করা হয়। এই ইনস্টিটিউটে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত সঠিক পদ্ধতিতে মোট 14 থেকে 15 রকমের প্রফেশনাল কোর্স করানো হয় এবং শিক্ষান্তে সার্টিফিকেট অফ মেরিট প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে প্রফেশনালি এগিয়ে যেতে পারে। আমাদের যে অনুষ্ঠান ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট, আমার ইনস্টিটিউটের নাম, আমি প্রেসিডেন্ট। তো আমাদের এই ইনস্টিটিউটে মোটামুটি 14 রকমের কোর্স করানো হয়, সব অকাল্টের ওপর, মানে নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, আমার কৃষ্ণমূর্তি পদ্ধতি একেবারে পিএইচডি পর্যন্ত করানো হয়, প্রত্যেকটির বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হয়। মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপর একেবারে বালোরিস্ট্রি যোগ থেকে, মানে একদম শিশু বয়সে যে বেবিরা মারা যায় সেই সমস্ত থেকে একটা মানুষের কিভাবে কোন রোগে কি মৃত্যু আসে, বিভিন্ন কিছু, হ্যাঁ, সমস্ত। এবং আমাদের একটা সোশ্যাল ওয়ার্কও সারা বছর ধরে চলে। আমরা আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং আমি আমাদের যৎসামান্য যেটুকু সব মিলেমিশে আমরা কিন্তু সারা বছর ধরে আমরা সোশ্যাল ওয়ার্কটা করি। তো আমাদের সব কিছুর মধ্যে আমাদের একটা ঐশ্বরিক একটা ভাবনাকে আমরা প্রাধান্য দিই, যে ঈশ্বরের অঙ্গুলি হিলন ছাড়া একটা পাতাও গাছের নড়ে না।
তো ওনার চরণে আমরা মন রেখে আমরা কিন্তু যাবতীয় আমাদের ইনস্টিটিউটের এতগুলো যে কোর্স চলে এবং অত্যন্ত ভ্যালুয়েবল কোর্স, গভর্নমেন্ট রেজিস্টার্ড কোর্স, আমাদের যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন সমস্ত কোর্স কিন্তু আমাদের একদম পুরো বেসিক টু অ্যাডভান্স লেভেল এবং স্বয়ংসম্পূর্ণভাবে করিয়ে প্রফেশনালভাবে মানুষ কাজ করে। নিউমারোলজি অ্যাডভান্স পর্যন্ত করে মানুষ প্রফেশনালি নিউমারোলজিস্ট হচ্ছে, বাস্তুবিদ তৈরি করছি আমরা, হ্যাঁ, এবং তার জন্য আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। সেই সার্টিফিকেট তারা পড়াশুনো করে, পরীক্ষা দেয়, সার্টিফিকেট অফ মেরিটের ভিত্তিতে তারা সেটা সংগ্রহ করে, সেটা আমরা এই যে আমাদের এই যে কনভোকেশন অ্যান্ড কনফারেন্স সেই সার্টিফিকেট প্রদান করি এবং তারপর তারা প্রফেশনালি কাজ করে। এইভাবে আমরা কিন্তু তৈরি করে থাকি। অনলাইন অফলাইন দুটোই আছে। বিভিন্ন ব্যাঙ্গালোর, তারপরে সাউথ আফ্রিকা থেকে কোর্স করছে, তারা তো এসে করতে পারে না, স্পেশালি অনলাইন চলে, অফলাইনও চলে, দুটোতেই সমান সুন্দরভাবে করানো হয়। হ্যাঁ, যারা যোগাযোগ করতে চায় আমার ফোন নাম্বার 8240609078 এবং আরও একটি নাম্বার আছে আমাদের ভাইস প্রেসিডেন্টের, আমাদের ইনস্টিটিউটের নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারে। সম্পূর্ণভাবে কমপ্লিটনেস আসবে, সবটা শেখানো হবে। থ্যাংক ইউ সো মাচ। আজ যে পুরো সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হচ্ছে, বহু গুণী মানুষকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মহাজ্ঞানী সম্মান, কিছু মহিলাদের যারা ভীষণভাবে ব্যুৎপত্তি সম্পন্ন এতে, সেখানে আর কি দশভূজা নারী শক্তি সম্মান দেওয়া হচ্ছে। আমরা এরকম সম্মান প্রদান করে থাকি বহু গুণী মানুষকে। হ্যাঁ, সবাই এসেছেন, ভীষণ ভালো লাগছে, সবাইকে ইনভাইট করা হয়। এটা হচ্ছে জ্যোতিষ হিসেবে যদি আমাকে এই প্রশ্ন করেন, তাহলে সেখানে বলতে হবে যে আমাদের কলকাতায় বহু ইনস্টিটিউট আছে, তার মধ্যে এই তোমার ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের একটা ব্যতিক্রম। ইনি এর যে কর্ণধার যে স্বাতী ঘোষাল, ইনি সুন্দরভাবে এই জ্যোতিষটাকে শেখান, একদম প্রকৃত আমাদের শাস্ত্রবিহিতভাবে, শাস্ত্রীয় যে আমাদের জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু ইনি শেখান। এবং সেই জন্য আমি এনার এই প্রোগ্রামটা আমি খুব পছন্দ করি, যে জন্য আমি এই প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করেছি। এবং আমরা জানি সাধারণ মানুষ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, যার জন্য তারা জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নেন, জ্যোতিষবিদ্যার পরামর্শ নেন। সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, সাধারণ মানুষের উদ্দেশ্যে, যেহেতু আমি বিগত 40 বছর ধরে আমি এই শাস্ত্রটা নিয়ে যে পঠনের সঙ্গে আছি, এবং আমার নিজেরও একটা ইনস্টিটিউট আছে, গুরুকুল জ্যোতিষ মহাবিদ্যাপীঠ, এবং সেখানে আমি প্রিন্সিপাল হিসেবে আমি বহুদিন সেখানে আমি এই শাস্ত্র নিয়ে চর্চার মধ্যে দিয়ে নিজেকে নিয়োজিত রেখেছি। তাই সেই হিসেবে বলতে হবে যে এই জ্যোতিষ এমন একটা শাস্ত্র, যে শাস্ত্রবিধি বেদভিত্তিক জ্ঞান, যে এমনভাবে মুনি ঋষিরা প্রণয়ন করে গেছেন, যেটাকে যদি সঠিকভাবে আমরা যদি মানুষের কাছে তুলে ধরতে পারি, বা মানুষের বিপদের দিনে, মানুষের দুঃখ দুর্দশায়, বিভিন্ন রকম কার্যবলিতে যদি আমরা সেটা প্রয়োগ করতে পারি, সঠিকভাবে পরামর্শ দিতে পারি, তাহলে সেই সঠিক পরামর্শ দিয়ে সাধারণ মানুষকে কিন্তু আমরা সুন্দরভাবে উপকার করতে পারি। আমার নাম অ্যাস্ট্রো প্রফেসর আশুতোষ সরকার। দেখুন, ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের আজকে যে বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি বলবো উনি নিজে একা ওয়ান ম্যান আর্মি। আমি যেমন আপনারা জানেন গুরুজি শ্রী বিনয় মহারাজ তারাপীঠ তপবনের ফাউন্ডার, ওয়ান ম্যান আর্মি, তেমন উনিও লড়াই করে যাচ্ছেন এবং আমাদের এই অ্যাস্ট্রোলজিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং নিজের যতটা বিদ্যা সেইটা কিন্তু তার নিজের স্টুডেন্টদের মধ্যে বেলাচ্ছেন খুব সুন্দরভাবে। তাই ওনার জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে। স্বাতী ঘোষালের আমি দাদা, গুরুজি শ্রী বিনয় মহারাজ। আমরা জানি যে অ্যাস্ট্রোলজি একটা বিরাট জগৎ, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ বিভিন্ন সমস্যায় পড়লে জ্যোতির্বিদদের সাহায্য নেন, তাদের কাছে আসেন। সাধারণ মানুষের বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট থাকে, কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? তাদেরকে একটা কথাই বলবো যে দেখুন, আপনারা প্রকৃত অ্যাস্ট্রোলজার যারা, তাদের কাছে আপনারা যান এবং গিয়ে তার কাছ থেকে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎটা একবার জানুন। তো ওনারা দেখবেন আপনাদেরকে সঠিক পথ দেখাবেন এবং সঠিকভাবে আপনাদেরকে কিন্তু পথ চলার যে দুর্গম রাস্তাটা, সেটাকে সহজ করে দেবেন। কি বলবেন এটা নিয়ে? আমি তো এসেছি ঋদ্ধি সিদ্ধি ওদের স্কুল আর কি। আমি তো জ্যোতিষ শেখাই এবং জ্যোতিষ পেশা করি।
কোনো স্কুল যদি আমাকে ডাকে আমি খুব আনন্দে ছটফট করতে করতে চলে আসি। সেই রকমই আনন্দে এসেছি।